Hello, dear Gillette aspirants. I am Dipankar Samanto and welcome all of you to your very own platform Pharma IQ. আজকে আমরা জিলেট 2017 এর পার্ট 2 আলোচনা করতে চলেছি, যেখানে থাকছে 51 to 100 MCQ সাথে ডিটেল এক্সপ্লানেশন। আর অলরেডি পার্ট 1 যেখানে 1 to 50 MCQ ডিটেল এক্সপ্লেনেশনের সাথে কমপ্লিট করা হয়েছে, যেটা তোমরা দেখতে পারো, আমি ডেসক্রিপশানে অ্যাড করে দেবো। চলো শুরু করা যাক, এবং ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করতে ভুলবেন। ফার্স্ট কোশ্চেন নাম্বার 51, ট্যানিন শোজ সাম কেমিক্যাল রিয়াকশান এক্সেপ্ট। নিচে যে কেমিক্যাল রিয়াকশানগুলো দেওয়া হয়েছে এর মধ্যে ট্যানিন কোন কেমিক্যাল রিয়াকশানটা শো করে না, এক্সেপ্ট বলেছে। ট্যানিন শো করে না পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের সাথে রিয়াকশান। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের সাথে ট্যানিন রিয়াকশান শো করে না। বাকি ট্যানিন জিলাটিনের সাথে প্রেসিপিটেশন প্রডিউস করে, কপার, টিন, লেডের সাথে প্রেসিপিটেশন প্রোভাইড করে, আয়রনের সাথে কালার প্রডিউস করে। এরা সবাই ট্যানিনের একটা কেমিক্যাল রিয়াকশান, কেমিক্যাল টেস্ট। ট্যানিন কি সেকেন্ডারি মেটাবোলাইট of plant, they are non nitrogenous in nature একটা প্ল্যান্টের সেকেন্ডারি মেটাবোলাইট বলা হয়। সেকেন্ডারি মেটাবোলাইট বলা হয়। তো এখানে কিছু ট্যানিনের কেমিক্যাল টেস্ট ডেসক্রাইব করা যায়, যেমন ফেরিক ক্লোরাইড। ট্যানিন উইথ ফেরিক ক্লোরাইড সলিউশন ব্লু আর ব্লু কালার প্রডিউস করে। এটাও জিলেট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, 2023 জিলেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। দেন গোল্ড বিটার স্কিন টেস্ট, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। গোল্ড বিটার স্কিন টেস্ট কি ইউজ করা হয়? ইন্টেস্টাইন অফ অ্যান অক্স ইউজ করা হয়, অক্সের ইন্টেস্টাইন ইউজ করা হয়। কোশ্চেন জিজ্ঞেস করে যে গোল্ড বিটার স্কিন টেস্টে কি ইউজ করা হয়? গোল্ড বিটার স্কিন টেস্টে অক্সের ইন্টেস্টাইন ইউজ করা হয়। সেটাকে এইচ সেলের দ্বারা সফট করা হয় 20% এইচ সেল দ্বারা, তারপর সেটাকে ডিস্টিল ওয়াটার দ্বারা রিনসড করা হয়। দেন ওই সলিউশনটাকে তারপর ট্যানিন দেওয়া হয়। ট্যানিন দেওয়া হওয়ার পর তারপর স্কিনটাকে ওয়াশড করে নেওয়া হয় বাই ডিস্টিল ওয়াটার অ্যান্ড কেপ্ট ইন সলিউশন উইথ ফেরাস সালফেট। তারপর সলিউশনটাকে ফেরাস সালফেটের সাথে রেখে দেওয়া হয়। তারপর দেখা যায় ব্রাউন অর ব্ল্যাক কালার হয়ে যায়। যে স্কিনটা ইউজ করা হয় সে স্কিনটা ব্রাউন অর ব্ল্যাক কালার হয়ে যায়, মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়াও ম্যাস্টিক টেস্ট পারফর্ম করা হয়, ফেনাজোয়েন টেস্ট পারফর্ম করা হয়, জিলাটিন টেস্ট পারফর্ম করা হয়, জিলাটিন টেস্টও পারফর্ম করা হয় টু আইডেন্টিফিকেশন অফ ট্যানিন। নেক্সট কোশ্চেন, ট্যানিক অ্যাসিড ইজ অ্যান্টিডোট ইন পয়জনিং। ট্যানিক অ্যাসিড কোন পয়জনে ইউজ করা হয়? ট্যানিক অ্যাসিড ইউজ করা হয় অ্যালকালয়েড পয়জনিং। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যালকালয়েড পয়জনিংয়ে ইউজ করা হয় ট্যানিক অ্যাসিড। সাইনাইড পয়জনিংয়ে কি ইউজ করা হয়? সাইনাইড পয়জনে ইউজ করা হয় সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম থায়োসালফেট। আর্সেনিক পয়জনে কি ইউজ করা হয়? BAL, ব্রিটিশ অ্যান্টিলুইসাইড ইউজ করা হয় আর্সেনিক পয়জনে অ্যাজ অ্যান অ্যান্টিডোট। এখানে মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম টার্গেটেড কিছু ড্রাগ অ্যান্ড দেয়ার অ্যান্টিডোট, মানে কিছু পয়জন হলে তার অ্যান্টিডোটে কী ইউজ করা হয়, যেমন বেনজোডাইজেপিন পয়জন হিসাবে ইউজ করা হয় ফ্লুমাজেনিল। সায়ানাইড পয়জনে সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম থায়োসালফেট। হেপারিন পয়জনে প্রোটামাইন সালফেট। ইনসুলিন পয়জনে গ্লুকাগন। আয়রন পয়জনে ডেসফেরি অক্সামাইন। মরফিন পয়জনে ন্যালোক্সোন ন্যালট্রাকজোন। ওয়ারফেরিন পয়জনে ভিটামিন কে। মাশরুম পয়জনে অ্যাট্রোপিন। কপার অ্যান্ড লেড পয়জনিংয়ে পেনিসিলামাইন। অর্গ্যানোফসফেট পয়জনিংয়ে অ্যাট্রোপিন অ্যান্ড পেরিলিডক্সিম। বেলেডোনা পয়জনে ফাইকোস্টিগমাইন। মার্কারি ওর আর্সেনিক পয়জনিংয়ে BAL, যার অ্যানাদার নাম ডাইমরক্যাপ্রল। BAL এর ফুল ফর্ম ব্রিটিশ অ্যান্টি লুইসাইড। এক্সামে কোশ্চেন ইউজ করেছে ফুল ফর্ম অফ BAL। মিথাইল পয়জনিং ইউজ করা হয় ফোমিপিজল
অ্যান্ড ইথানল, আইসোনাইজাইড পাইরিডক্সিন, ভিটামিন B6, কার্বামেট পয়জনিংয়ে অ্যাট্রোপিন, মিথাইল অ্যালকোহল পয়জনিং ইউজ করা হয় ফ্লুমিপিজোল, আর বেনজোডাইজেপিন ইউজ করা হয় ফ্লুমাজেনিল। একবার স্পেলিংটা এক্সামের সময় ভালো করে লক্ষ্য করবে, একই টাইপের দেখতে। নেক্সট কোশ্চেন, কম্পোজিশন অফ মলিস রিয়েজেন্ট। মলিস রিয়েজেন্টের কম্পোজিশন জিজ্ঞেস করেছে। মলিস রিয়েজেন্ট কিসে ইউজ করা হয়? জেনারেল টেস্ট অফ কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটের জেনারেল টেস্ট মলিস রিয়েজেন্ট, যেখানে কি হয় ইউজ করা হয় আলফা ন্যাপথল, তার সাথে ইথাইল অ্যালকোহল ইউজ করা হয়। আলফা ন্যাপথল অ্যান্ড ইথাইল অ্যালকোহল ইউজ করা হয় অ্যাজ দ্য রিয়েজেন্ট অফ মলিস টেস্ট, যেখানে কি প্রডিউসড হয় একটা পার্পেল কালার, পার্পেল কালারের একটা রিং প্রডিউস হয় অ্যাট দ্য জাংশন অফ টু লিকুইড। পার্পেল কালারের একটা রিং প্রডিউসড হয় অ্যাট দ্য জাংশন অফ টু লিকুইড। এটা হচ্ছে মলিস টেস্ট, যেটা জেনারেল টেস্ট অফ কার্বোহাইড্রেট। অপশানে কি আছে? আলফা ন্যাপথল আর সালফোরিক অ্যাসিড আছে, তো ইথাইল অ্যালকোহলটা নেই, তো এই জন্য আমরা অপশান এটা রাইট অ্যান্সার করছি, কারণ এখানে আলফা ন্যাপথল আছে, বাট ইথাইল অ্যালকোহল ইউজ করা হয় মেন কম্পোনেন্ট আমাদের মলিস রিয়েজেন্টের, যেটা কার্বোহাইড্রেটের জেনারেল টেস্ট। কার্বোহাইড্রেটের টেস্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট ইম্পর্টেন্ট। আমার অলরেডি মোস্ট কিছু ইম্পর্টেন্ট অ্যাবাউট কার্বোহাইড্রেট ভিডিও অলরেডি আপলোড করা আছে, তোমরা চাইলে দেখতে পারো এমসিকিউ। যেরকম অ্যালডোজ অ্যান্ড কিটোজ, অ্যালডোজ অ্যান্ড কিটোজ এদের মধ্যে ডিসইংগুইশ করার জন্য কোন টেস্ট ইউজ করা হয়? সেলি-ওয়ানভ টেস্ট ইউজ করা হয়। মনোস্যাকারাইড অ্যান্ড ডাইস্যাকারাইডের মধ্যে ডিসইংগুইশ করার জন্য বারফয়েড টেস্ট ইউজ করা হয়। মনোস্যাকারাইড অ্যান্ড ডাইস্যাকারাইডের মধ্যে ডিসইংগুইশ করার জন্য বারফয়েড টেস্ট ইউজ করা হয়। পেন্টোজ অ্যান্ড হেক্সোজের জন্য কি ইউজ করা হয় ডিসইংগুইশ করার জন্য? বায়াল টেস্ট, বায়াল টেস্ট ফর ডিসইংগুইশ পেন্টোজ অ্যান্ড হেক্সোজ। Next question, Killer-Killarney test used for the identification of, Killer-Killarney test used for the identification of Dexo sugar. Option C is the right answer. Killer-Killarney test used the identification of cardiac glycoside. Previous question দেখলাম aldose and ketose, অ্যালডোজ অ্যান্ড কিটোজ এদের মধ্যে ডিসইংগুইশ করার জন্য কি টেস্ট ইউজ করা হয়? সেলি-ওয়ানভ টেস্ট, সেলি-ওয়ানভ টেস্ট, যার রিয়েজেন্ট কি রেসরসিনল অ্যান্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো অ্যালডোজ অ্যান্ড কিটোজ, অ্যালডোজ কি আমাদের গ্লুকোজ, আর কিটোজ ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ। তাহলে গ্লুকোজ আর ফ্রুক্টোজের মধ্যে ডিসইংগুইশ করার জন্য কোন টেস্ট ইউজ করা হয়? সেলি-ওয়ানভ টেস্ট, যার রিয়েজেন্ট রেসরসিনল অ্যান্ড HCl। তো আমাদের এখানে কিছু ইম্পর্টেন্ট টেস্ট ডেসক্রাইব করা হচ্ছে, যেখানে গ্লাইকোসাইডের ইম্পর্টেন্ট টেস্ট, যেমন ব্রন-টেগর টেস্ট ফর অ্যানথ্রাকুইনন গ্লাইকোসাইড, মডিফাইড ব্রন-টেগর টেস্ট সি গ্লাইকোসাইড, অ্যালোইমোডিন, কাপ্রোলিন টেস্ট যার অ্যানাদার নেম ক্লুং আইসোবারবিলন টেস্ট, মোস্ট ইম্পর্টেন্ট ক্যাপ্রোলিন টেস্ট যার অ্যানাদার নেম ক্লুং আইসোবারবিলন টেস্ট ফর অ্যালো। কিলার-কিলানি টেস্ট যেটা আমাদের কোশ্চেনে ছিল, কিলার-কিলানি টেস্ট ডিজি টক্সো সুগার অ্যাগ্লাইকন পার্টের জন্য, মোস্টলি কার্ডিয়াক গ্লাইকোসাইডের আইডেন্টিফিকেশন টেস্ট। এছাড়াও লিগাল টেস্ট, বালজেট টেস্ট, রাইমন্ড টেস্ট, অ্যান্টিমনি ট্রাইক্লোরাইড টেস্ট অলসো ইউজড ফর কার্ডিয়াক গ্লাইকোসাইড, মোস্ট ইম্পর্টেন্ট ফোম টেস্ট বা হিমোলাইটিক টেস্ট, স্যাপোনিন গ্লাইকোসাইড, লিবারম্যান বার্চয়েড টেস্ট, স্টেরয়েড বা টার্পিনয়েড, সিনোডা টেস্ট, ফ্লাভানয়েড, ফ্লাভানয়েডের জন্য সিনোডা টেস্ট, ওয়াইল্ড চেরিবার্গ, সায়ানোজেনিক গ্লাইকোসাইড, জেন্টিন টেস্ট, বিটার গ্লাইকোসাইড, সব ইম্পর্টেন্ট আইডেন্টিফিকেশন টেস্ট অফ ডিফারেন্ট টাইপ অফ গ্লাইকোসাইড। নেক্সট কোশ্চেন, অ্যান অরফান ড্রাগ ইজ এ, অরফান ড্রাগ কাদেরকে বলে? যে সমস্ত ড্রাগ
রেয়ার ডিজিজ ট্রিটমেন্টে ইউজ করে, তার ট্রিটমেন্ট, তার প্রিভেনশন বা ডায়াগনস্টিক পারপাসের জন্য কোনো রেয়ার ডিজিজের আমরা যে ইউজ করি তাদেরকে বলে অরফান ড্রাগ। কোন অপশানে আছে? অপশান সি, ড্রাগ নিড ফর দ্য ট্রিটমেন্ট অর প্রিভেনশন অফ রেয়ার ডিজিজ। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাবাউট অরফান ড্রাগ, দিস ড্রাগ or biological product for diagnosis, treatment, prevention of rare disease or condition. This drug are may be life-saving for some patient. Government in developed countries offer tax benefit to pharmaceutical companies for developing and marketing অরফান ড্রাগের ফার্মাসিউটিক্যাল যে কোম্পানি আছে যারা অরফান ড্রাগ প্রডিউস করে, তাদের মার্কেটিং, তাদের ম্যানুফ্যাকচার, এ সমস্ত যদি কোনো কোম্পানি করে তাদের গভর্নমেন্ট তাদেরকে ট্যাক্স ছাড় দেয়। লাইফ সেভিংটা হতে পারে কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে। তো মোস্ট ইম্পর্ট্যান্ট এক্সাম্পল জিজ্ঞেস করে, এক্সাম্পল অফ অরফান ড্রাগ। তো কী কী আছে? সোম্যাটোট্রপিন, সোডিয়াম নাইট্রেট, রিফাবিউটিন, ডিজক্সিন অ্যান্টিবডি, লিওথাইরোনিন, ফোমিপিজোল, অ্যাম্ফোটেরিসিন বি নাইট্রেট। যেটা ট্রিকের মাধ্যমে আমরা রাখতে পারি। শাহরুখ খান, আমরা জানি শাহরুখ খান ডিডিএলজি, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েগা মুভি করেছে, তো সে একটা ট্রিক মাধ্যমে ইজিলি মনে রাখতে পারি যে এসআরকে ডিডিএলজি কা ফ্যান। তো এসআর দিয়ে সোম্যাটোট্রপিন, সোডিয়াম নাইট্রেট, আর দিয়ে রিফাবিউটিন, ডিডিএলজি, ডিজক্সিন অ্যান্টিবডি অ্যান্ড লিওথাইরোনিন। এফএন দিয়ে ফ্যান দিয়ে ফোমিপিজোল, অ্যাম্ফোটেরিসিন বি অ্যান্ড নাইট্রেট। নেক্সট কোশ্চেন, alkalization of urine hastens the excretion of। alkalization of urine কোন ড্রাগ কজ করে? অ্যালকালাইজেশন কজ করে উইকলি অ্যাসিডিক ড্রাগ। উইকলি অ্যাসিডিক ড্রাগ কজ করে অ্যালকালাইজেশন অফ ইউরিন। স্ট্রং ইলেকট্রোলাইটিক ড্রাগের ক্যারেক্টারিস্টিক স্ট্রং ইলেকট্রোলাইটিক হয় না, উইক ইলেকট্রোলাইটিক হয়। ড্রাগ সবসময় উইক ইলেকট্রোলাইটিক ইন নেচারের হয়ে থাকে। ইলেকট্রোলাইটিক ড্রাগ সবসময় উইক ইলেকট্রোলাইটিক ইন নেচারের হয়ে থাকে। এই যে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, মোস্ট ইম্পর্টেন্ট বিভিন্ন এক্সামে কোশ্চেন দেখা যায়। তো অ্যাসিডিক ড্রাগ কোথায় অ্যাবজর্ব হয়? অ্যাসিড ড্রাগ অ্যাবজর্ব ইন অ্যাসিডিক মিডিয়াম। অ্যাসিড ড্রাগ অ্যাবজর্ব ইন স্টোমাক, কারণ স্টোমাকের পিএইচ অ্যাসিডিক হয়ে থাকে, এই সেল সিক্রেট হয় আমাদের স্টোমাকে, ওই জন্যে। অ্যাসিডিক ড্রাগ আনআয়োনাইজড ইন অ্যাসিডিক মিডিয়াম। অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক মিডিয়ামে আনআয়োনাইজড অবস্থায় থাকে। আর কোনো ড্রাগ কোথাও মেমব্রেন ক্রস করতে গেলে বা অ্যাবজর্ব হতে গেলে আনআয়োনাইজড ইন নেচারের হতে হবে। যেহেতু অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক মিডিয়ামে আনআয়োনাইজড অবস্থায় থাকে, আর ড্রাগ অ্যাবজর্ব হওয়ার জন্য আনআয়োনাইজড ক্যারেক্টারটা তার মোস্ট ইম্পর্টেন্ট থাকতেই হবে। তো এই কারণে অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক মিডিয়ামেই অ্যাবজর্ব হয়। আর আমাদের অ্যাসিডিক মিডিয়াম কোথায় আছে? স্টোমাকে অ্যাসিডিক মিডিয়াম আছে, ওই কারণে অ্যাসিডিক ড্রাগ স্টোমাকে অ্যাবজর্ব হয়ে থাকে। আর অ্যাসিড ড্রাগ কী করে? কজ করে ইউরিনকে অ্যালকালাইজ, যেটা আমাদের এমসিকিউ এর ছিল। তো এর অপোজিট হয়, অ্যাসিড ড্রাগ যদি বেসিক মিডিয়ামে যায় অ্যাবজর্ব হবে না। অ্যাসিড ড্রাগ ইন্টেস্টাইনে, ওই কারণে অ্যাবজর্ব হয় না। অ্যাসিড ড্রাগ বেসিক মিডিয়ামে কী হবে? আয়নাইজড অবস্থায় থাকবে না, আয়নাইজড হয়ে যাবে, এই কারণে তারা বেসিক মিডিয়ামে অ্যাবজর্ব হতে পারে না। বেসিক ড্রাগ অ্যাবজর্ব ইন বেসিক মিডিয়াম। বেসিক ড্রাগ অ্যাবজর্ব ইন ইন্টেস্টাইন। বেসিক ড্রাগ আনআয়োনাইজড ইন বেসিক মিডিয়াম, এই কারণে তারা ইন্টেস্টাইনে অ্যাবজর্ব হতে পারে। বেসিক ড্রাগ ইউরিনকে কী কজ করে? অ্যাসিডিক। বেসিক ড্রাগ ইউরিনকে কজ করে অ্যাসিডিক কজ করে। মোস্ট ইম্পর্টেন্ট ফ্রিকোয়েন্টলি কোশ্চেন দেখা যায় এই স্লাইডের উপর বেস করে, ভালো করে মনে রাখতে পারবে। নেক্সট কোশ্চেন, মেজর অফ ড্রাগ ক্রস বায়োলজিক্যাল মেমব্রেন প্রাইমারি বাই। মেজর যে ড্রাগ আছে তারা বায়োলজিক্যাল মেমব্রেন কোন প্রসেসের থ্রুতে ক্রস করতে পারে? তো মেজর ড্রাগ প্যাসিভ ডিফিউশনের থ্রুতে বায়োলজিক্যাল মেমব্রেন ক্রস করে।
প্যাসিভ ডিফিউশনের থ্রুতে তারা বায়োলজিক্যাল মেমব্রেন ক্রস করতে পারে। কারণ মেজর ড্রাগ, তার ক্যারেক্টার আমরা প্রথমে কি দেখলাম প্রিভিয়াস কোশ্চেনে, ড্রাগের মেন ক্যারেক্টারিস্টিক তারা উইক ইলেকট্রোলাইটিক ইন নেচারের হয়ে থাকে। তার সাথে ড্রাগের লিপোফিলিক ক্যারেক্টার, ড্রাগের লিপোফিলিক ক্যারেক্টার মানে লিপিড সলিউবিলিটি ড্রাগের যত ভালো হবে, সে ড্রাগ তত ইজিলি বিভিন্ন বায়োলজিক্যাল মেমব্রেন ইজিলি ক্রস করতে পারবে। ওই কারণে লিপোফিলিকসিটি হওয়াটাও ড্রাগের ক্ষেত্রে খুবই নেসেসারি, ড্রাগকে লিপোফিলিক হতে হয়। আর অবভিয়াসলি হাইড্রোফিলিক নেচারও তার মধ্যে থাকতে হয়, নাহলে তারা ডিজলভ হতে পারবে না। ডিজলভ না হলে সলিউশন না ফর্মেশন করলে তারা সলিউশন হবে না, তারা আমাদের সার্কুলেশনে মিশবে না ঠিক করে। তো সেই ক্যারেক্টারটাও থাকতে হবে, বাট লিপোফিলিক ক্যারেক্টারটা মাস্ট। আর মোস্ট অফ দ্য ড্রাগ লিপোফিলিক ক্যারেক্টার ওই জন্য হয়ে থাকে, মানে বেশিরভাগ ক্যারেক্টারটা তার মধ্যে লিপোফিলিসিটি থাকতে হয়। আর প্যাসিভ ডিফিউশন সেই সমস্ত ড্রাগরাই ফলো করে যাদের মধ্যে লিপোফিলিক ক্যারেক্টারিস্টিক থাকে। আর ম্যাক্সিমাম ড্রাগ যেহেতু লিপোফিলিক ইন নেচারের হয়ে থাকে, তো ম্যাক্সিমাম ড্রাগ এই প্যাসিভ ডিফিউশন প্রসেসটাকেই ফলো করে। তো মেজর ড্রাগ ক্রস বায়োলজিক্যাল মেমব্রেন প্রাইমারিলি বাই প্যাসিভ ডিফিউশন। মোস্ট ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে অ্যাক্টিভ প্যাসিভ ডিফিউশন। তো প্যাসিভ ডিফিউশন কী হয়, ড্রাগ হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে মুভমেন্ট হয়। আর কি হয়, থ্রু কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, মানে কনসেন্ট্রেশন যেই দিকে বেশি সেখান থেকে লো কনসেন্ট্রেশনের দিকেই মুভমেন্ট করে। এখানে কোনো এনার্জি রিকোয়ারমেন্ট হয় না, নো নিড এনার্জি, নো নিড ক্যারিয়ার, কোনো ক্যারিয়ারেরও রিকোয়ারমেন্ট হয় না। ড্রাগ প্রপার্টিজ শুড বি লিপোফিলিক, লিপিড সলুবেল ড্রাগ হতে হবে, তবেই তারা প্যাসিভ ডিফিউশন ফলো করবে। প্রিন্সিপাল কি হয় প্যাসিভ ডিফিউশনের ক্ষেত্রে, ডাউন হিল ট্রান্সপোর্ট। প্যাসিভ ডিফিউশনের যে প্রিন্সিপাল হয় সেটা ডাউন হিল ট্রান্সপোর্ট হয়। দেন অ্যাক্টিভ ডিফিউশন এর পুরো অপোজিট হয়ে থাকে, যেখানে লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনের দিকে ড্রাগের মুভমেন্ট হয় থ্রু অপোজিট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশন বেশি থেকে লোয়ের দিকে আর নেচার, কিন্তু এখানে কি হয় লো থেকে হাইয়ের দিকে যাচ্ছে, তো অপোজিট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টে মুভমেন্ট করছে ড্রাগ। দেন এখানে এনার্জি রিকোয়ারমেন্ট হয়, এখানে ক্যারিয়ারের রিকোয়ারমেন্ট হয়, নিড এনার্জি, নিড ক্যারিয়ার। ড্রাগ প্রপার্টিজ শুড বি, এটা ভুল আছে, ড্রাগ প্রপার্টিজ শুড বি হাইড্রোফিলিক অ্যান্ড লিপোফিলিক। লিপোফিলিক অ্যান্ড হাইড্রোফিলিক বোথ ড্রাগের ক্ষেত্রেই অ্যাক্টিভ ডিফিউশন পসিবল। প্রিন্সিপাল কি হয় আপহিল ট্রান্সপোর্ট, প্রিন্সিপাল আপহিল ট্রান্সপোর্ট এবং লিপোফিলিক অ্যান্ড হাইড্রোফিলিক বোথ ড্রাগই ফলো করে অ্যাক্টিভ ডিফিউশন, আর প্যাসিভ ডিফিউশন ফলো করে অনলি লিপোফিলিক ড্রাগরা। ফ্যাসিলিটেড ডিফিউশন সিমিলার টু প্যাসিভ ডিফিউশন, যেখানে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে মুভমেন্ট করে ড্রাগ থ্রু কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, নো নিড এনার্জি, এখানেও এনার্জি রিকোয়ারমেন্ট হয় না। শুধু ডিফারেন্সিয়েট দুটো, এখানে ক্যারিয়ারের রিকোয়ারমেন্ট হয়, এখানে ক্যারিয়ার রিকোয়ারমেন্ট হচ্ছিল না, তো এখানে ক্যারিয়ারের রিকোয়ারমেন্ট হয়। আর ড্রাগ প্রপার্টি শুড বি হাইড্রোফিলিক, ওয়াটার সলুবেল ড্রাগরাই ফ্যাসিলিটেড ডিফিউশন ফলো আপ করে, যেখানে লিপোফিলিক ড্রাগরা প্যাসিভ ডিফিউশন ফলো করে। বাকিও সিমিলার, এখানে এনার্জি রিকোয়ারমেন্ট হয় না, এখানেও এনার্জি রিকোয়ারমেন্ট হয় না, কিন্তু এখানে ক্যারিয়ারের রিকোয়ারমেন্ট হয় না, নো নিড ক্যারিয়ার, কিন্তু এখানে ক্যারিয়ারের রিকোয়ারমেন্ট হয়। তার সাথে কি এখানে প্রিন্সিপাল ডাউনহিল ট্রান্সপোর্ট, যেখানে প্যাসিভ ডিফিউশনেরও প্রিন্সিপাল ডাউনহিল ট্রান্সপোর্ট। সিমিলারিটি আছে, দুটো জায়গায় ডিফারেন্স। এখানে প্যাসিভ ডিফিউশনের ক্ষেত্রে ক্যারিয়ারের রিকোয়ারমেন্ট হয় না, কিন্তু ফ্যাসিলিটেড ডিফিউশনের ক্ষেত্রে ক্যারিয়ারের রিকোয়ারমেন্ট হয়। ফ্যাসিলিটেড ডিফিউশনের ক্ষেত্রে ড্রাগের যে প্রপার্টি হতে হবে লিপোফিলিক, তবেই তারা প্যাসিভ ডিফিউশন ফলো করবে, কিন্তু ফ্যাসিলিটেড ডিফিউশনের ক্ষেত্রে ড্রাগের প্রপার্টি হাইড্রোফিলিক হতে হবে, ওয়াটার সলুবেল হতে হবে, তবেই তারা ফ্যাসিলিটেড ডিফিউশন ফলো আপ করবে। এই দুটোই ডিফারেন্সিয়েট এখানের মধ্যে, ফ্যাসিলিটেড অ্যান্ড প্যাসিভ ডিফিউশনের মধ্যে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ড্রাগ ইজ লাইকলি টু অ্যাবজর্ব ফ্রম স্টোমাক। প্রিভিয়াস কোশ্চেন দেখলাম স্টোমাকে কোন ড্রাগ অ্যাবজর্ব হয়, অ্যাসিডিক ড্রাগ। অ্যাসিডিক ড্রাগরা স্টোমাকে অ্যাবজর্ব হয়, কারণ অ্যাসিডিক ড্রাগরা অ্যাসিডিক এনভায়রনমেন্টে আনআয়োনাইজড অবস্থায় থাকে। আর কোনো ড্রাগ কোনো মিডিয়ামে অ্যাবজর্ব হতে গেলে তার মেন ক্যারেক্টারিস্টিক তাকে আনআয়োনাইজড অবস্থায় থাকতে হবে। সে আয়োনাইজড হয়ে গেলে সে আর অ্যাবজর্ব হতে পারবে না। তো
তো অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক মিডিয়ামে আনআয়নাইজড অবস্থায় থাকে, এই কারণে অ্যাসিডিক ড্রাগরা অ্যাসিডিক মিডিয়ামেই অ্যাবজর্ব হয়। তো আমাদের অ্যাসিডিক মিডিয়াম কোথায় থাকে? স্টোমাকে। তো এই কারণে অ্যাসিডিক ড্রাগরা স্টোমাকে অ্যাবজর্ব হয়, কারণ স্টোমাকে HCl সিক্রেট হয়। তো এদের মধ্যে তাহলে স্টোমাকে অ্যাবজর্ব হতে গেলে এদের মধ্যে থেকে দেখতে হবে যে কোন ড্রাগটা অ্যাসিডিক ড্রাগ। এদের মধ্যে অপশান বি, ডাইক্লোফেনাক সোডিয়াম। ডাইক্লোফেনাক সোডিয়াম একটা অ্যাসিডিক ড্রাগ যেটা স্টোমাকে অ্যাবজর্ব হয়। ডাইক্লোফেনাক সোডিয়াম আমাদের NSAID ক্লাসের ড্রাগ, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ক্লাসের ড্রাগ। নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ক্লাসের ড্রাগ এই ডাইক্লোফেনাক সোডিয়াম। বিভিন্ন পেন, ইনফ্লামেশন ট্রিটমেন্টে ইউজ করা হয় ডাইক্লোফেনাক সোডিয়াম। ফলোয়িং ইজ এ উইকলি অ্যাসিডিক ড্রাগ। কোন ড্রাগটা উইকলি অ্যাসিডিক? ফেনিটোয়েন সোডিয়াম উইকলি অ্যাসিডিক ড্রাগ। ফেনিটোয়েন সোডিয়াম উইকলি অ্যাসিডিক ড্রাগ। তাহলে কোথায় অ্যাবজর্ব হবে ফেনিটোয়েন সোডিয়াম? স্টোমাকে অ্যাবজর্ব হবে। ইউরিনকে কি করবে? ইউরিনকে অ্যালকালাইজড করে দেবে। বুঝা গেল? প্রিভিয়াস কনসেপ্ট আমরা দেখেছি, তো কনসেপ্ট মোস্ট ইম্পর্টেন্ট। দেন ফেনিটোয়েন সোডিয়াম কিসে ইউজ করা হয়? টু ট্রিট এপিলেপসি। এপিলেপসি ট্রিটমেন্ট ইউজ করা হয় ফেনিটোয়েন সোডিয়াম, যেটা বলা হয় সিজার। গ্র্যান্ড মল এপিলেপসিতে ইউজ করা হয় মেনলি। গ্র্যান্ড মল এপিলেপসিতে ড্রাগ অফ চয়েস, গ্র্যান্ড মল এপিলেপসিতে ড্রাগ অফ চয়েস ফেনিটোয়েন সোডিয়াম। অ্যাট্রোপিন, অ্যাট্রোপিন কিসে ইউজ করা? অ্যাট্রোপিন সালফেট অ্যান্টি কোলিনার্জিক ড্রাগ। কোলিনার্জিক ড্রাগ অ্যাট্রোপিন সালফেট। অ্যাট্রোপিন এডিআর মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। অ্যাট্রোপিন কজ করে ব্লাড ভিশন। ব্লাড ভিশন, যার অ্যানাদার নেম সাইক্লোপ্লিগিয়া। প্রিভিয়াস ইয়ার MCQ, সাইক্লোপ্লিগিয়া ইজ দ্য এডিআর অফ অ্যাট্রোপিন সালফেট। এছাড়াও অ্যাট্রোপিন কজ করে ট্যাকিকার্ডিয়া। ট্যাকিকার্ডিয়া মানে কি? ইনক্রিজ হার্টবিট। আর ব্রাডিকার্ডিয়া মানে ডিক্রিজ হার্ট বিট। ড্রাগ অফ চয়েস এভি ব্লক, ড্রাগ অফ চয়েস এভি ব্লক অ্যাট্রোপিন। মাশরুম পয়জনে কি ইউজ করা হয়? অ্যাট্রোপিন সালফেট ইউজ করা হয় মাশরুম পয়জনে। নেক্সট কোশ্চেন, মার্কেটেড রিডিস্ট্রিবিউশন ইজ দ্য ফিচার অফ, মার্কেটের রিডিস্ট্রিবিউশন ইজ দ্য ফিচার অফ হাইলি লিপিড সলিউবল ড্রাগ। যারা হাইলি লিপিড সলিউবল ড্রাগ হয় তারা রিডিস্ট্রিবিউশনে এন্ট্রি করে। আবার মানে কি হয়? আমরা ড্রাগকে ওরালি ইনটেক করি, তারপর তারা আমাদের ব্লাড সার্কুলেশনে যায়। দেন সেখান থেকে কোথায় যায়? সাইট অফ অ্যাকশান, যেখানে তারা তার ফার্মাকোলজিক্যাল অ্যাকশান শো করবে। সেখানে যাওয়ার পর তারা কোথাকে যায়? লিভারে যায়। লিভারে যায় কারণ লিভারে মেটাবলিজম হয়, এবং সেখান থেকে তারা কিডনিতে যায়। তারপর তারা এক্সক্রিয়েশন হয়ে যায় ভায়া, মেনলি বেশিরভাগ ড্রাগ ইউরিনের থ্রুতে এক্সক্রিয়েট হয়। এছাড়াও স্যালাইভা, সোয়েটের থ্রুতে এক্সক্রিয়েট হয় ড্রাগের। বাট বেশিরভাগ ম্যাক্সিমাম ড্রাগ এক্সক্রিয়েশন হয় ভায়া কিডনি, ইউরিনারি প্রসেস থ্রুতে, এবং ম্যাক্সিমাম ড্রাগের মেটাবলিজম হয় লিভারে। দুটোই ইম্পর্টেন্ট MCQ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যে ম্যাক্সিমাম মেটাবলিজম অকার্স ইন লিভার, ম্যাক্সিমাম ড্রাগ আর এক্সক্রিয়েট ভায়া কিডনি। তো ড্রাগ আমরা ওরালি যে নিচ্ছি, সোয়ালো করছি, যেখান থেকে যে ব্লাড সার্কুলেশনে যাচ্ছে এই প্রসেসটাকে বলে অ্যাবজর্পশান। দেন ব্লাডের থ্রুতে সে তার সাইট অফ অ্যাকশানে যায়, এই প্রসেসটাকে বলে ড্রাগের ডিস্ট্রিবিউশন। দেন সাইট অফ অ্যাকশান থেকে সে লিভারে আসে ফর মেটাবলিজম পারপাস। এখানে ড্রাগের মেটাবলিজম হয়। ড্রাগ লিপোফিলিক থেকে হাইড্রোফিলিকে কনভার্ট হয়, নন পোলার থেকে পোলারে কনভার্ট হয় ড্রাগ। কারণ ড্রাগকে হাইড্রোফিলিক হলেই, ওয়াটার সলবেল হলেই তবে সে ইজিলি এক্সক্রিট হতে পারবে, কারণ ইউরিন, সোয়েট এগুলো সব ওয়াটারি ইন নেচার। দেন লিভার থেকে ড্রাগ আমাদের কিডনির থ্রুতে বাইরে এক্সক্রিট হয়, এই প্রসেসটাকে বলে এক্সক্রিয়েশন। তো অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সক্রিয়েশন, ADME প্রসেসটা কি কে বলে? ফার্মাকোকাইনেটিক্স। ড্রাগের মুভমেন্ট ফার্মাকোকাইনেটিক্স। হোয়াট দ্য বডি ডাজ উইথ দ্য ড্রাগ, সেটাকে বলে ফার্মাকোকাইনেটিক্স। আর সাইট অফ অ্যাকশানে এসে ড্রাগ যে তার ফার্মাকোলজিক্যাল অ্যাকশান শো করে, সেখানে সে রিসেপ্টরে বাইন্ড হয়, তারপর সে ফার্মাকোলজিক্যাল অ্যাকশান শো করে, মেকানিজম অফ অ্যাকশান শো করে, তারপর সেখান থেকে তার টক্সিক এফেক্টও আসে, টক্সিক এফেক্ট, অ্যাডভার্স ড্রাগ রিয়াকশান,
তো এই জিনিসগুলো সব ফার্মাকো ডাইনামিক্স, হোয়াট দ্য ড্রাগ ডাজ উইথ দ্য বডি, সেটা ফার্মাকো ডাইনামিক্স। তো এইটা ফার্মাকো কাইনেটিক্স অ্যান্ড ফার্মাকো ডাইনামিক্স মোস্ট ইম্পর্টেন্ট দুটো স্টেপ। ফার্মাকোলজি আমরা প্রথমেই পড়েছি, ইন্ট্রোডাকশন পার্টে আমরা জানি সবাই। তো এই কনসেপ্টের উপর রিডিস্ট্রিবিউশন হয় হাইলি লিপিড সলিউবল ড্রাগ। আর আমরা প্রথমে দেখলাম যারা লিপিড সলিউবল ড্রাগ হয় তারা ইজিলি যে কোনো বায়োলজিক্যাল মেমব্রেন ইজিলি ক্রস করতে পারে। তো ড্রাগের বায়োলজিক্যাল মেমব্রেন ক্রস করার জন্য ড্রাগের লিপোফিলিক নেচার যেমন থাকতে হবে, তার সাথে একটা দেখলাম ড্রাগকে আনআয়নাইজড অবস্থায় থাকতে হবে। তো এখানে লিপোফিলিক ক্যারেক্টারটার উপর বেস করে এই কনসেপ্টটা বা এই কোশ্চেনটার অ্যান্সার হবে। তো এই প্রসেস হয় যেখানে লিভারে কি হয়, লিপোফিলিক ড্রাগ হাইড্রোফিলিকে কনভার্ট হয়। লিপোফিলিক ড্রাগ হাইড্রোফিলিকে মানে লিপিড সলুবেল থেকে ওয়াটার সলুবেল ড্রাগে কনভার্ট হয়। তো যে সমস্ত ড্রাগ হাইলি লিপিড সলুবেল হয় তাদের একবার মেটাবলিজমে কিন্তু সে ডাইরেক্টলি লিপিড থেকে ওয়াটারে হতে পারে না। সে মেটাবলিজমের জন্য তো লিভারে আসে, সে কিন্তু পুরোপুরি লিপিড সলুবেল থেকে ওয়াটারে কনভার্ট হয় না, সে কিছুটা লিপিড সলুবেল তার মধ্যে ক্যারেক্টারিস্টিক আরও রয়ে যায়। তো এই প্রপার্টির জন্য ড্রাগ আবার এই সিস্টেমিক সার্কুলেশনে ফের এন্ট্রি করে যায়, আবার তার অ্যাবজর্পশন হয়, আবার ডিস্ট্রিবিউশন হয়, আবার সে ফার্মাকোলজিক্যাল অ্যাকশান শো করে, আবার সে লিভারে আসে, আবার মেটাবলিজম হয়। এইভাবে কিছু প্রসেস ফের চলতে থাকে যাতে ড্রাগের যতক্ষণ না ড্রাগের পুরোপুরি হাইড্রোফিলিক ক্যারেক্টারটা আসছে ততক্ষণ সে এইভাবে প্রসেস সার্কুলেশনটা আবার ফের সে সার্কেল মেনটেন করতে শুরু করে। সে এক্সক্রিয়েট হতে পারে না কারণ তার মধ্যে লিপোফিলিক ক্যারেক্টারটা রয়ে যায়। তো এই প্রসেসের জন্যে যারা হাইলি লিপিড সলিউবল ড্রাগ হয় তারাই রিডিস্ট্রিবিউশন হয়, আবার তারা এই সার্কুলেশন প্রসেসে এন্ট্রি করে। এই প্রসেসটাকেই বলে রিডিস্ট্রিবিউশন, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এত ডিটেলস এক্সপ্রেশন করছি যাতে তোমাদের মনে থাকে ভালো করে পরীক্ষার সময়। আর ভিডিওটা ভালো লাগলে যারা এখনও লাইক করোনি লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এরকম কন্টেন্টের জন্য, আর বন্ধুদের সাথে শেয়ার করতে থাকো। তো নেক্সট কোশ্চেনের দিকে যাই। এখানে কিছু ছবি আছে এটা তোমরা দেখতে পারো ভালো করে পোস্ট করে, যেটা আমি বললাম এতক্ষণ ধরে সেটাকে ডায়াগ্রামে থ্রুতে এখানে ডেসক্রাইব করা হয়েছে রিডিস্ট্রিবিউশন প্রসেস। নেক্সট কোশ্চেন, প্রোড্রাগের ডেফিনেশন জিজ্ঞেস করেছে। প্রোড্রাগ কি? যারা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে বডির বাইরে, ইনভিট্রো কন্ডিশনে যারা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে কিন্তু তারা ইনভিভো কন্ডিশনে গেলে মানে বডিতে এন্ট্রি করলে সেখানে মেটাবলিজম হয় এবং অ্যাক্টিভ ফর্মে কনভার্ট হয়। বডির বাইরে ইনঅ্যাক্টিভ অবস্থা থাকে, আফটার মেটাবলিজমে সে অ্যাক্টিভ ফর্মে কনভার্ট হয়। এই কনসেপ্টটাকে বলে প্রোড্রাগ। তো প্রোড্রাগ অ্যান inactive drug that is transformed in the body to an active metabolite. Option C is the right answer. Option C is the right answer. যাদেরকে প্রোড্রাগ বলা হয় যারা বডিতে এন্ট্রি করার পর তা ট্রান্সফার হয় তাদের অ্যাক্টিভ মেটাবোলাইট। যেমন লিভোডোপা বডিতে এন্ট্রি করার পর ডোপামিনে কনভার্ট হয়। নেক্সট কোশ্চেন, the most common occurring conjugation reaction for the drug metabolite. ড্রাগের যে মেটাবলিজম হয়, মেটাবলিজম সেটা দুটো টাইপে হয়, একটা হচ্ছে টাইপ 1, অ্যানাদার ওয়ান টাইপ 2। টাইপ 1কে বলে ফাংশনালাইজেশন, অ্যান্ড টাইপ 2কে বলে কনজুগেশন রিয়াকশন অ্যান্ড ফাংশনালাইজেশন রিয়াকশন। তো টাইপ 1-এর মধ্যে পড়ে আমাদের অক্সিডেশন, রিডাকশান, হাইড্রোলাইসিস, এটা সবাই টাইপ 1 মেটাবলিজম প্রসেস। এবং টাইপ 2 মেটাবলিজমের আন্ডারে পড়ে আমাদের এই মিথাইলেশন, অ্যাসিটাইলেশন, গ্লুটাথায়ন কনজুগেশন, গ্লুটারনিডাইজেশন, এরা সবাই টাইপ 2 কনজুগেশন, যারা টাইপ 2 মেটাবলিজম প্রসেসের আন্ডারে পড়ে। এদের মধ্যে টাইপ 2 জিজ্ঞেস করেছে। টাইপ 2 মোস্ট কমন, মানে কনজুগেশন রিয়াকশনের মধ্যে মোস্ট কমন। কনজুগেশন বলতে টাইপ 2, টাইপ 2 এর মধ্যে মোস্ট কমন হচ্ছে গ্লুটাথায়ন কনজুগেশন। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং টাইপ 1-এর মধ্যে যদি বলে মোস্ট কমন সেখানে হচ্ছে অক্সিডেশন মোস্ট কমন, এখানে অক্সিডেশন মোস্ট কমন।
আর দুটো স্টেপের মিডিয়াম যে স্টেপ সেটাকে বলে মিথাইলেশন। মিথাইলেশন টাইপ 1 থেকে টাইপ 2 এ এন্ট্রি করার সময় যে ফার্স্ট স্টেপ সেটা হচ্ছে মিথাইলেশন। জিজ্ঞেস করে যে ইন্টারমিডিয়েট স্টেপ সেটা হচ্ছে মিথাইলেশন। মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড এমসিকিউ। নেক্সট কোশ্চেন, glomerular filtration of a drug is affected by its ড্রাগ গ্লোমিউরাল ফিল্ট্রেশন, যে আমাদের কিডনির যে পার্ট নেফ্রন, সেই নেফ্রনের থ্রুতে ড্রাগ, এই যে এটাকে বলে, এখানে ব্রোমেন ক্যাপসুল পেজান থাকে যেখানে ফিল্ট্রেশন হয়, এটাকে বলে গ্লোমিউলার ফিল্ট্রেশন। তো এই গ্লোমিউলার ফিল্ট্রেশন ধরে ড্রাগ ফিল্ট্রেশন হয়, তারপর তারা কালেক্টিং ড্রাগ, এই প্রক্সিমাল কনভার্টেড লুপ অফ হেনলি, ডিস্টাল কনভার্টেড টিউব, লেফ্রোনেজের পার্ট কালেক্টিং ডাক্টে যায়, তারপরে আমাদের ব্লেডারে আসে। এতক্ষণ যে ড্রাগটা যাচ্ছে, এই যে প্রসেস পিসিটি, লুপ অফ হেনলি, ডিস্টাল কনভার্টেড টিউব, এখানে এদেরকে বলে ফিল্ট্রেশন। যতক্ষণ না সে আমাদের ব্লেডারে যাচ্ছে, ইউরিনারি ব্লেডার, ততক্ষণ তাকে ইউরিন বলা হয় না। ইউরিন তখনই বলা হয় যখন তারা ব্লেডারে চলে যায়। তো কোশ্চেন বলছে গ্লোমিউলার ফিল্ট্রেশন অফ এ ড্রাগ ইজ অ্যাফেক্টেড বাই ইট, কিসে অ্যাফেক্টেড হয়? বাই ইটস প্লাজমা প্রোটিন বাইন্ডিং। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ড্রাগ যত প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড হয়ে যাবে, সে আমাদের এক্সক্রিয়েশন হতে লেট হবে, তত সে লং অ্যাক্টিং ড্রাগ হবে, তার ডিউরেশন অফ অ্যাকশন বেশি হবে, কিন্তু সে স্লো হবে, স্লো। যেহেতু সে প্লাজমা প্রোটিনে বাইন্ড আছে, সে আস্তে আস্তে ধীরে ধীরে রিলিজ হবে, ধীরে ধীরে অ্যাকশান শো করবে, স্লো অ্যাক্টিং হবে এবং অনেকক্ষণ সময় ধরে বডিতে রয়ে যাবে। তো এখানে লংগেস্ট ডিউরেশন অফ অ্যাকশন তার বেশি হবে। এই প্লাজমা প্রোটিন বাইন্ডিং থাকলে সে এক্সক্রিয়েশন হতে পারবে না। জিএফআর গ্লোমিউলার ফিল্টারেশন যে প্রসেস, সেই প্রসেসে ফিল্টার হয়ে বাইরে বেরাতে পারবে না। তো এটা এফেক্টেড হয় যখন ড্রাগ প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড হয়ে যায়। মোস্ট ইম্পর্টেন্ট। আর প্রিভিয়াস ইয়ার এমসিকিউ এই কনসেপ্টের উপর বেস করে যে অ্যাসিডিক ড্রাগ কোন প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড হয়? অ্যাসিডিক ড্রাগ অ্যালবুমিন। অ্যাসিডিক ড্রাগ বাইন্ড উইথ অ্যালবুমিন প্লাজমা প্রোটিন অ্যান্ড বেসিক ড্রাগ বাইন্ড উইথ আলফা 1 অ্যাসিড গ্লাইকোপ্রোটিন। আলফা 1 গ্লাইকোপ্রোটিন বা আলফা 1 অ্যাসিড গ্লাইকোপ্রোটিনও বলা হয়। তো অ্যাসিডিক ড্রাগ অ্যালবুমিন প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড হয় অ্যান্ড বেসিক ড্রাগ আলফা 1 গ্লাইকোপ্রোটিনের সাথে বাইন্ড হয়। মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড জিলেটের এমসিকিউ। তোমরা দেখতে পারো আমি অলরেডি আপলোড করা আছে, সেখানে এই কোশ্চেনটা আছে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু অফ প্লাসিবো? প্লাসিবো বলতে যার কোনো ফার্মাকোলজিক্যাল অ্যাকশন নেই, ডামি মেডিসিন বলা হয়। The placebo is a dummy medicine. Option A is the right answer. Next question. A toxic effect differ from side effect. In that toxic effect, side effect এর মধ্যে differentiate কি? Option B is the right answer. Each more intense pharmacological effect that occur at the high dose after prolonged medication, সেটাকেই বলে toxic effect. অ্যাডভার্স ড্রাগ রিয়াকশান 4 টাইপের হয়ে থাকে। একটা টাইপ এ, টাইপ বি, টাইপ সি অ্যান্ড টাইপ ডি অ্যাডভার্স ড্রাগ রিয়াকশান। তো টাইপ এ অ্যাডভার্স ড্রাগ রিয়াকশানের মধ্যে পড়ে সাইড এফেক্ট, টক্সিক এফেক্ট অ্যান্ড ইনটলারেন্স। সাইড এফেক্ট কাকে বলে? যখন কোনো আনওয়ান্টেড এফেক্ট আসে থেরাপিউটিক ডোজে, আনওয়ান্টেড এফেক্ট অ্যাট থেরাপিউটিক ডোজ, সেটাকে বলে সাইড এফেক্ট। টক্সিক এফেক্ট কাকে বলে? যখন কোনো আনওয়ান্টেড এফেক্ট আসে ওভারডোজের জন্য যখন কোনো আনওয়ান্টেড এফেক্ট আসে সেটাকে বলে টক্সিক এফেক্ট। আর ইনটলারেন্স কাকে বলে? যখন আমি থেরাপিউটিক ডোজ নেওয়ার পরেও তার ক্ষেত্রে টক্সিক এফেক্ট প্রডিউস হচ্ছে। টক্সিক এফেক্ট প্রডিউস অ্যাট থেরাপিউটিক ডোজ, সেই কন্ডিশনটাকে বলে ইনটলারেন্স। তাহলে ওভারডোজের জন্য যে কন্ডিশনটা হয় তাকে বলে টক্সিক এফেক্ট। তো এটা এখানে অ্যান্সার।
টক্সিক এফেক্ট ইজ এ মোর ইন্টেন্স ফার্মাকোলজিক্যাল এফেক্ট, যেটা কখন প্রডিউস হয়, একটা হাই ডোজ আফটার প্রলং মেডিকেশন, সেটাকে বলে আমাদের টক্সিক এফেক্ট। আর এমনি হাই ডোজের জন্য নয়, থেরাপিউটিক ডোজে যদি সেই কোনো সাইড এফেক্ট প্রডিউস হয়, আনওয়ান্টেড কোনো এফেক্ট প্রডিউস হয়, সেটাকে বলে সাইড এফেক্ট। যেরকম টাইপ বি, টাইপ সি, টাইপ ডি এরকম অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশন আছে। আমি ডিটেলস এক্সপ্লেনেশন করেছি, তোমরা চালিয়ে দেখতে পারো। ফার্মাকোলজি ইন্ট্রোডাকশন বলে একটা এমসিকিউ সিরিজ আছে, সেখানে যে তোমরা ভালো করে এই কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে পারো, কারণ এখান থেকে এমসিকিউ জিলেটে দেখা যায়। নেক্সট কোশ্চেন, দ্য সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম exert functionally opposite influence on the following parameter except প্যারাসিম্প্যাথেটিক অ্যান্ড সিম্প্যাথেটিক। প্যারাসিম্প্যাথেটিক যে অ্যাকশানটা প্রডিউস করে, সিম্প্যাথেটিক তার অপোজিট অ্যাকশান প্রডিউস করে, কিন্তু এক্সেপ্ট যার কোনো প্যারাসিম্প্যাথেটিক সিম্প্যাথেটিকের সাথে কোনো অ্যাকশন নেই। অ্যান্সার কী হবে? আর্টারিয়াল রিফ্র্যাক্টরি পিরিয়ড, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। প্যারাসিম্প্যাথেটিক অ্যান্ড সিম্প্যাথেটিক। প্যারাসিম্প্যাথেটিককে কী বলে? প্যারাসিম্প্যাথেটিককে বলে রেস্ট অ্যান্ড ডাইজেস্ট, রেস্ট অ্যান্ড ডাইজেস্ট কন্ডিশন। অ্যান্ড সিম্প্যাথেটিককে কী বলে? মোস্ট ইম্পর্টেন্ট ফাইট অ্যান্ড ফ্লাইট, ফাইট অ্যান্ড ফ্লাইট। প্যারাসিম্প্যাথেটিকের জন্য মেন রেসপন্সিবল নিউরোট্রান্সমিটার অ্যাসিটাইল কোলিন, অ্যান্ড সিম্প্যাথেটিক জন্য মেন নিউরোট্রান্সমিটার নর অ্যাড্রিনালিন। এখানে কি হয়? হার্ট রেট, প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে হার্ট রেট ডিপ্রেশন হয়, তো হার্ট রেট ডিক্রিজ করে। আর সিম্প্যাথেটিকের ক্ষেত্রে স্টিমুলেট হয়, তো হার্ট রেট ইনক্রিজ করে। বাকি সব উল্টো হয় কিন্তু, যেমন বঙ্কাই কনস্ট্রিকশন হয়, এখানে বঙ্কাই কনস্ট্রিকশন হয়, আর এখানে কি হয়? বঙ্কাই ডায়ালেশন হয়, বঙ্কাই ডায়ালেশন হয়। মানে এখানে স্টিমুলেশন অ্যাকশন আসছে, এখানে রিল্যাক্সেশন অ্যাকশন আসছে। দেন জিআই মুভমেন্ট ডিক্রিজ করে, এখানে জিআইটি মুভমেন্ট ইনক্রিজ করে। এখানে সিম্প্যাথিক নার্ভাস সিস্টেমে পিউপিল কি হয়? আই পিউপিল ডায়ালেশন হয়, আর প্যারাসিম্প্যাথেটিকে পিপল কনস্ট্রিকশন হয়। পিপল ডায়ালেশনকে কি বলে? মোস্ট ইম্পর্টেন্ট মাইড্রিয়াসিস কন্ডিশন, যেখানে পিপল ডায়ালেশন হয়, আর যেখানে পিপল কনস্ট্রিকশন হয় সেই কন্ডিশনটাকে কি বলে? মায়োসিস। মায়োসিস হয় প্যারাসিম্প্যাথেটিকে, মাইড্রিয়াসিস হয় সিম্প্যাথেটিক সিস্টেমে। তো মাইড্রিয়াসিস পিপল ডায়ালেশনের জন্য হয়। মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ফ্রিকুয়েন্টলি আস্কড এমসিকিউ। নেক্সট কোশ্চেন, স্টেপটোমাইসিন অ্যাক্ট ওয়েল ইন। স্টেপটোমাইসিন যেটা অ্যামাইনো গ্লাইকোসাইড গ্রুপের অ্যান্টিবায়োটিক, তারা কোথায় ভালো কাজ করে? অ্যাসিডিক পিএইচ, না নিউট্রাল পিএইচ, না বেসিক পিএইচ, না নেগেটিভ পিএইচ? নেগেটিভ পিএইচ বলে তো কিছু জিনিস হয় না, তো তারা বেশি কাজ করে অ্যাট বেসিক পিএইচ। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে নোট করা হয়েছে অ্যাবাউট অ্যামাইনো গ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক। অ্যামাইনো গ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক মোর অ্যাক্টিভ অ্যাট অ্যালকালি pH. Amino glycoside antibiotic are narrow spectrum antibiotic. Amino glycoside antibiotic bactericidal antibiotic. Amino glycoside antibiotic are highly water soluble, bind with 30S ribosomal subunit and induced misreading of AUG code of mRNA. এটা mechanism of action of amino glycoside antibiotic. Amino glycoside antibiotic used tuberculosis treatment. Amino glycoside antibiotic cause ototoxicity and nephrotoxicity. Amino glycoside antibiotic damage 8th cranial nerve, cause hearing problem. Amino glycoside antibiotic teratogenic in nature হয়ে থাকে, এই জন্য এদেরকে প্রেগন্যান্সির সময় অ্যাভয়েড করতে হয়। এরকম ওয়ান লাইনার ভিডিও আমি বা পোস্ট আমি আমার কমিউনিটি সেকশানে কিন্তু পোস্ট করতে থাকি, যেখানে মক টেস্টের লিঙ্কও প্রোভাইড করা হয়।
তোমরা চাইলে কমিউনিটি সেকশনটা চেক আউট করতে পারো, যেখানে এরকম ইম্পর্টেন্ট অনলাইনার শর্ট নোট মক টেস্টের লিঙ্ক প্রোভাইড করতে পারি, তোমরা ফ্রিতে অ্যাটেন্ড করতে পারো। নেক্সট কোশ্চেন, ড্রাগ অফ চয়েস প্যারক্সিমাল সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, পিএসভিটি প্যারক্সিমাল সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। ট্যাকিকার্ডিয়া মানে কি, যেখানে হার্ট রেট বা হার্টবিট ইনক্রিজ করে আর ডিক্রিজ করলে সেই কন্ডিশনটাকে বলে ব্রাডিকার্ডিয়া। আর যখন হার্ট রেট র্যাপিডলিভাবে বারবার ইনক্রিজ করতে থাকে সেই কন্ডিশনটাকে বলে প্যারক্সিমাল সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এখানে ড্রাগ অফ চয়েস ভেরাপামিল। এছাড়াও ইউজ করা হয় যেটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, আমরা জানি যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ভেরাপামিল, ডিলটিয়াজিম এরাও ইউজ করা হয়। মেনলি ড্রাগ অফ চয়েস প্যারক্সিমাল সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, অ্যাডিনোসিন, ডিজক্সিন এরাও ইউজ করা হবে ইন দ্য ট্রিটমেন্ট অফ প্যারক্সিমাল সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। নেক্সট কোশ্চেন, হুইচ অ্যান্টিলেপ্রোটিক হ্যাজ অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যাকশন। অ্যান্টি ইনফ্লেমেটরি কোন অ্যান্টিলেপ্রোটিক ড্রাগের আছে? ক্লোফাজেমিন। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লোফাজেমিন অ্যান্টিলেপ্রোটিক ড্রাগ যার মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশন আছে। ড্যাপসন, রিফাম্পিসিন, ক্লোফাজেমিন এরা সবাই অ্যান্টিলেপ্রোটিক ট্রিটমেন্টে ইউজ করা হয়, লেপ্রোসি ট্রিটমেন্টে। এই ড্যাপসন লেপ্রা রিয়াকশান কজ করে। লেপ্রা রিয়াকশান কিছু নয়, একটা অ্যালার্জিক টাইপ অফ রিয়াকশান কজ করে এই ড্যাপসন। তো এইটাকে মিনিমাইজ করার জন্য ড্যাপসনের সাথেই কম্বিনেশনের জন্য ক্লোফাজেমিন দেওয়া হয়, যার অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশান আছে। এই কারণে অ্যালার্জি যে কন্ডিশন, লেপ্রা রিয়াকশান যে কজ করে ড্যাপসন, সেটা মিনিমাইজড হয়ে যায়। পজিটিভ অর্গানিজম অফ আমাদের অ্যান্টিলেপ্রোটিক লেপ্রোসি কিসের জন্য হয়? পজিটিভ অর্গানিজম অফ লেপ্রোসি মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি, এটা অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া। লেপ্রোসি অ্যানাদার নেম কি? হ্যানসন ডিজিজ। প্রিভিয়াস ইয়ার জিলেটের এমসিকিউ, দ্য অ্যানাদার নেম অফ লেপ্রোসি হ্যানসেন ডিজিজ। লেপ্রোসিকে হ্যানসেন ডিজিজ বলা হয়। নেক্সট কোশ্চেন, হেপারিন। হেপারিন ইজ এ হেটারো পলিস্যাকারাইড। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। হেপারিন ইজ এ হেটারো পলিস্যাকারাইড, যার অ্যানাদার নেম মিউকোপলিস্যাকারাইড। হেটারো পলিস্যাকারাইড বা মিউকোপলিস্যাকারাইড আন্ডারে পড়ে আমাদের হেপারিন। হেপারিন আমাদের প্যারেন্টালেরই ইউজ করা হয় অ্যান্টিকোয়াগুলেন্ট হিসাবে। ইউজ করা হয় প্যারেন্টালেরই। আর ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট ওয়ারফেরিন ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট। আর হেপারিন প্যারেন্টালি ইউজ করা হয় অ্যাজ এন অ্যান্টিকোয়াগুলেন্ট। হেপারিন পয়জনে কি ইউজ করা হয়? পোটামাইন সালফেট অ্যান্টিডোট। প্রিভিয়াস কোশ্চেন আমরা দেখেছি হেপারিন পয়জনে ইউজ করা হয় পোটামাইন সালফেট। আর ওয়ারফেরিন পয়জনে কি ইউজ করা হয়? ভিটামিন কে অ্যাজ অ্যান অ্যান্টিডোট। ওরা কোয়াগুলেন্ট হিসাবে ইউজ করা হয়। অ্যান্টিকোয়াগুলেন্ট প্রপার্টি আছে, ব্লাড ক্লটিংকে প্রিভেন্ট করে। নেক্সট কোশ্চেন, ফর ক্লোরোকুইন রেজিস্ট্যান্স ম্যালেরিয়া হুইচ ড্রাগ ইজ গিভেন। ক্লোরোকুইন ড্রাগ অফ চয়েস ম্যালেরিয়া। তো ক্লোরোকুইন যখন রেজিস্ট্যান্স হয়ে যায় তখন কি ইউজ করা হয়? সালফাডক্সিন প্লাস পাইরিমিথামাইন কম্পোজিশনে ইউজ করা হয়। তো পাইরিমিথামাইন এখানে অপশান নেই, তো সালফাডক্সিন, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লোরোকুইনের মেকানিজম কি? হিম পলিমারেজ এনজাইমকে ইনহিবিট করে। হিম পলিমারেজ এনজাইম ইনহিবিটর ক্লোরোকুইনের মেকানিজম অফ অ্যাকশন। নেক্সট, অ্যান্টিডোট ফর সায়ানাইড পয়জনিং। প্রিভিয়াস স্লাইডে আমরা দেখেছি সায়ানাইড পয়জনিং ইউজ করা হয় সোডিয়াম নাইট্রেট
and sodium thiosulfate. Option D is the right answer. Sodium nitrate and sodium thiosulfate. ফ্লুমাজেনিল কিসে ইউজ করা হয়? বেনজোডায়াজেপিন প্রয়োজনে ইউজ করা হয় ফ্লুমাজেনিল। ফাইকোস্টিগমাইন অ্যাট্রোপিন প্রয়োজনে ইউজ করা হয় ফাইকোস্টিগমাইন। সোডিয়াম থায়োসালফেটের অ্যানাদার নেম কি? হাইপো, HYPO, অ্যানাদার নেম অফ সোডিয়াম থায়োসালফেট হাইপো। নেক্সট কোশ্চেন, ইন স্কিন ম্যাক্রোফেজ সেল, স্কিনে যে ম্যাক্রোফেজ সেল প্রেজেন্ট থাকে তার নাম কি? ডেনড্রাইট সেল। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কাপলার সেল কোথায় প্রেজেন্ট থাকে? লিভার। মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড এমসিকিউ, লিভারে যে সেল প্রেজেন্ট থাকে তাকে বলে কাপলার সেল থাকবে। আর অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট, বোন সেল, বোন সেল, অস্টিওসাইট অ্যান্ড অস্টিওক্লাস্ট। নেক্সট কোশ্চেন, inotropic effect means, inotropic effect means change of force of contraction, force of contraction. Option B is the right answer. এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট লেখা আছে, যেমন ডিজিটালি শো পজিটিভ আইনোট্রপিক অ্যান্ড নেগেটিভ ক্রোনোট্রপিক এফেক্ট। মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড এমসিকিউ, ডিজিটালি শো করে পজিটিভ আইনোট্রপিক অ্যান্ড নেগেটিভ ক্রোনোট্রপিক এফেক্ট। পজিটিভ ক্রোনোট্রপিক এফেক্ট মানে ইনক্রিজ হার্ট রেট, নেগেটিভ ক্রোনোট্রপিক এফেক্ট মিন্স ডিক্রিজ হার্ট রেট। পজিটিভ আইনোট্রপিক means increase force of contraction, negative inotropic means decrease force of contraction. Next, which antitubercular is a prodrug? Antitubercular is a prodrug. Pyrazinamide, pyrazinamide is a prodrug, এটা অ্যান্টিটিউবারকুলার হিসাবে ইউজ করা হয়। অ্যান্টিটিউবারকুলার, টিউবারকিউলোসের পজিটিভ অর্গানিজম কি? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। কোন টেস্ট ইউজ করা হয়? ম্যানটক্স টেস্ট, টিউবারকিউলিন টেস্ট ইউজ করা হয় এই টিউবারকিউলিন ডায়াগনস্টিকের জন্য। আইসোনায়াজাইড, স্টেপটোমাইসিন, প্রিফাম্পিসিন এরা ফার্স্ট লাইন অ্যান্টি টিউবারকুলার ড্রাগ। পাইরাজিনামাইড এসব ফার্স্ট লাইন অ্যান্টি টিউবারকুলার ড্রাগ। আইসোনায়াজাইডের সাথে কম্পোজিশনে কি দেওয়া হয়? পাইরিডক্সিন বা ভিটামিন B6, কারণ আইসোনায়াজাইড কজ করে আমাদের পেরিফেরাল নিউরোপ্যাথি, যেটাকে মিনিমাইজ করার জন্য আইসোনায়াজাইডের সাথে কম্পোজিশনে দেওয়া হয় পাইরিডক্সিন, যার অ্যানাদার নেম ভিটামিন B6। মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড এমসিকিউ। স্টেপটোমাইসিন অ্যান্টিবায়োটিক, এটা একটা কোন ক্লাসের আন্ডারে পড়ে? অ্যামাইনো গ্লাইকোসাইড। অটোটক্সিসিটি, নেফ্রোটক্সিসিটি কজ করে আমাদের স্টেপটোমাইসিন। প্রেগনেন্সির সময় সেফ নয়, টেরাটোজেনিক অ্যাকশন আছে এই স্টেপটোমাইসিনের। রিফাম্পিসিন কি কজ করে? রিফাম্পিসিন কজ করে ডিসকালারেশন অফ বডি ফ্লুইড, ইউরিনকে ইউলিস কালার করে দেয়, ইউলিস কালার ইউরিন কজ করে রিফাম্পিসিন, মোস্ট ইম্পর্টেন্ট। আইসোনায়াজাইড ইনহিবিট করে অ্যাবজর্পশন অফ অ্যান্টাসিড, আর রিফাম্পিসিন ইনহিবিট করে বা মেটাবলিজম প্রসেসকে ইনহিবিট করে দেয় কিসের? ওরাল কন্ট্রাসেপটিভ। মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড এমসিকিউ। নেক্সট কোশ্চেন, হার্ট রিসিভ কোলিনার্জিক স্টিমুলেশন থ্রু হুইচ নার্ভ? হার্ট রিসিভ কোলিনার্জিক স্টিমুলেশন থ্রু ভেগাস নার্ভ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এরা সবাই ক্রেনিয়ান নার্ভ। ক্রেনিয়ান নার্ভ কতটা পেয়ারের হয়? 12 পেয়ার, 12 পেয়ার ক্রেনিয়ান নার্ভ এখানে প্রেজেন্ট আছে। মোস্ট ইম্পর্টেন্ট 1, 2, 3, 4 সিকোয়েন্সে মনে রাখতে হবে। 1 নম্বর ক্রেনিয়ান নার্ভ অলফ্যাক্টরি, 2 নম্বর অপটিক, 3 অকিউলোমোটর, 4 প্যাথেটিক, 5 ট্রাইজেমিনাল, 6 অ্যাবডুসেন্স, 7 ফেসিয়াল, 8 অডিটরি ভেস্টিবুলোকলার, 9 গ্লসোফ্রিঞ্জিড, 10 ভেগাস, 11 অ্যাসেসরিজ, 12 হাইপোগ্লোসিয়াল। তো হার্ট রেট, ডাইজেশন, রেসপিরেশন হেল্প করে ভেগাস। ভেগাস আমাদের হার্টে, লাংসে, রেসপিরেশন অ্যান্ড স্টোমাকে প্রেজেন্ট থাকে। মোস্ট ইম্পর্টেন্ট এটা এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। তো এটা তোমরা ভালো করে পড়তে পারো, এখানে ডিটেলস লেখা আছে কার কি ফাংশন, কোশ্চেন দেখা যায়।
Next question. Sensory stimulation goes to brain from anterior part of tongue through facial nerve. Option B is the রাইট অ্যান্সার। তো পরপর দুটো কোশ্চেন ক্রেনিয়াল নার্ভের উপর পেয়ে গেলাম। তো ক্রেনিয়াল নার্ভ মোস্ট ইম্পর্ট্যান্ট তাহলে আমাদের জিলেটের পয়েন্ট অফ ভিউ থেকে। তো ভালো করে আমাদের ক্রেনিয়াল নার্ভ পড়তে হবে। এখানে দেখতে পাচ্ছি যেটা আমরা ক্রেনিয়াল নার্ভ প্রিভিয়াস স্লাইডে দেখলাম, প্রিভিয়াস কোশ্চেনে, যে অলফ্যাক্টরি স্মেলের জন্য রেসপন্সিবল, অপটিক আমাদের সাইটের জন্য রেসপন্সিবল, অকিউলোমোটর যেটা মুভমেন্ট অফ আই বল ফার আর নিয়ার ভিশন। তো কোশ্চেন জিজ্ঞেস করে যে নিয়ার ভিশনের জন্য কোন ক্রেনিয়াল নার্ভ রেসপন্সিবল। তো নিয়ার ভিশনের জন্য অকিউলোমোটর আমাদের ক্রেনিয়াল নার্ভ রেসপন্সিবল, যেটা 3 নম্বর ক্রেনিয়াল নার্ভ। আর সাইট মানে দেখার জন্যে অপটিক নার্ভ। প্যাথেটিক বা ট্রোকেলার আমাদের রোটেটিং দ্য আইবল ইনওয়ার্ড অ্যান্ড ডাউন মানে উপর নিচে দেখার জন্যে আমাদের ট্রোকেলার বা প্যাথেটিক নার্ভ রেসপন্সিবল। ট্রাইজামিনাল সেন্সেশন, টাচ, টেস্ট এর জন্য ট্রাইজামিনাল ক্রেনিয়াল নার্ভ রেসপন্সিবল। অ্যাবডুসেন্স আমাদের রোটেশন অফ আইবল আউটওয়ার্ড অ্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য মিড লাইন অফ দ্য বডি। বডির মিড লাইন থেকে রোটেশন, আইবলে রোটেশন করে চারিদিকে দেখা, সেটা হচ্ছে আমাদের অ্যাবডুসেন্স ক্রেনিয়াল নার্ভের জন্য হয়। ফেসিয়াল যেটা টেস্ট, ফেসিয়াল এক্সপ্রেশন, স্যালাইভা সিক্রেশন, নিক মুভমেন্টের জন্য রেসপন্সিবল। অডিটরি বা ভেস্টিবুলো কলার যেটা আমাদের হিয়ারিং সাথে সাথে বডির ব্যালেন্স মেনটেন ইকুইলিব্রিয়াম জন্য রেসপন্সিবল। গ্লসি ফ্যারেঞ্জিল এটা মিক্সড টেস্টের জন্য রেসপন্সিবল। দেন 10 নম্বর ক্রেনিয়াল নার্ভ ভেগাস নার্ভ মোস্ট ইম্পর্টেন্ট। পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে, এটা খুবই ইম্পর্টেন্ট যে ভেগাস নার্ভ কত নম্বর ক্রেনিয়াল নার্ভ। 10 নম্বর ক্রেনিয়াল নার্ভ, যেটা হার্ট রেট, ডাইজেশন অ্যান্ড রেস্ট পজিশনের জন্য রেসপন্সিবল। তার সাথে অ্যাসেসরিজ হাইপোগ্লোসাল আছে, হাইপোগ্লোসাল মুভমেন্ট অফ টাং, অ্যাসেসরিজ মুভমেন্ট অফ ফ্যারিংস, ল্যারিংস, নিক, শোল্ডারের জন্য রেসপন্সিবল অ্যাসেসরিজ। তো ক্রেনিয়াল নার্ভ মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, শিলাগোগি মিন্স ইনক্রিজ অফ স্যালাইভা সিক্রেশন। স্যালাইভা সিক্রেশনকে বলে শিলাগোগি। মিল্ক সিক্রেশন কার জন্য রেসপন্সিবল? মিল্ক সিক্রেশন আমাদের অক্সিটোসিন, যেটা পোস্টিরিয়র পিটুইটারি থেকে রিলিজ হওয়া হরমোন অক্সিটোসিন। আর মিল্ক প্রোডাকশনের জন্য প্রোল্যাকটিন। মিল্ক প্রোডাকশান করে প্রোল্যাকটিন আর মিল্ক সিক্রেশন করে অক্সিটোসিন। বাইল সিক্রেশন কোথা থেকে হয়? লিভার। লিভারে বাইল স্টোর থাকে এবং বাইল সিক্রেশন হয় ফ্রম লিভার। মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড জিলেটের এমসিকিউ, প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন জিজ্ঞেস করেছে এটা। লিভারে বাইলের সিক্রেশন অ্যান্ড বাইলের স্টোর হয়। বাইলের প্রোডাকশন কোথায় হয়? বাইলের প্রোডাকশন হয় গল ব্ল্যাডার। গল ব্ল্যাডারে হয় বাইলের প্রোডাকশন। অ্যাসিড সিক্রেশন এই সেল কোথা থেকে সিক্রেট হয়? গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল। গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল বা অক্স্যান্টিক সেল। প্যারাইটাল সেল যার নাম তার নামই অক্স্যান্টিক সেল, যেখান থেকে সিক্রেট হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি সিক্রেশন ডিক্রিজ করে সেই কন্ডিশনকে কি বলে? হাইপো অ্যাক্রোলহাইড্রিয়া। হাইপো অ্যাক্রোলহাইড্রিয়া, প্রিভিয়াস ইয়ার জিলেটের এমসিকিউ, মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড এমসিকিউ। তো আমি যে ডিটেলস এক্সপ্রেশন করছি, এক্সট্রা পয়েন্ট বলছি, এগুলো সবই কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো এক্সট্রা পয়েন্ট ওই জন্যই আলোচনা করা হচ্ছে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট চেঞ্জ উইথ দ্য চেঞ্জ অফ টেম্পারেচার। টেম্পারেচার চেঞ্জ হওয়ার সাথে কোনটা চেঞ্জ হয় না? মোলারিটি, মোলালিটি, নর্মালিটি না ফর্মালিটি? মোলালিটি। মোলালিটির সাথে টেম্পারেচারের কোনো রিলেশন নেই। তো এদের ডেফিনেশন মোস্ট ইম্পর্টেন্ট। নর্মালিটি, it is defined as the presence of gram equivalent weight of solute in 1000 ml বা 1 লিটার সলিউশন। 1000 ml বা 1 লিটার সলিউশনে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট যে সলিউট প্রেজেন্ট থাকে সেটাকে বলে নর্মালিটি। মোলারিটি is defined as the presence of number of mole in solid, মোলে ডিনোট করা হয়, in
1000 ml বা 1 লিটার সলিউশন। এখানে মোলে ডিনোট করা হয়, তাকে বলে মোলারিটি। 1 গ্রাম ইকুইভ্যালেন্টে ডিনোট করলে তাকে বলে নর্মালিটি। আর মোলালিটি ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য প্রেজেন্স অফ নাম্বার অফ মোল ইন সলিউট ইন 100 গ্রাম। এখানে সব লিটারে আছে, এখানে 100 গ্রাম সলভেন্টে যে মোল সলিউট প্রেজেন্ট থাকে তাকে বলে মোলালিটি। ইট ডাজ নট চেঞ্জ উইথ টেম্পারেচার। টেম্পারেচারের সাথে এর কোনো রিলেশান নেই, বাট নর্মালিটি, মোলারিটি এদের সাথে টেম্পারেচারের রিলেশান আছে, কারণ এখানে টেম্পারেচারের সাথে কমতে বা বাড়তে পারে এদের ভ্যালু। নেক্সট, among the following cation, which cation is most abundant in extracellular fluid? এক্সট্রাসেলুলার ফ্লুইডে কোন ক্যাটায়ন প্রেজেন্ট থাকে? এক্সট্রাসেলুলার ফ্লুইডে প্রেজেন্ট থাকে সোডিয়াম। সোডিয়াম ক্যাটায়ন প্রেজেন্ট থাকে এক্সট্রাসেলুলার ফ্লুইডে। আর অ্যানোয়ন হিসাবে প্রেজেন্ট থাকে এক্সট্রাসেলুলার ফ্লুইডে ক্লোরিন। আর ইন্ট্রাসেলুলার ফ্লুইডে মোস্ট অ্যাবান্ডেন্ট ক্যাটায়ন পটাশিয়াম। আর অ্যানায়ন হিসাবে প্রেজেন্ট থাকে বিভিন্ন প্রোটিন প্রেজেন্ট থাকে অ্যানায়ন হিসাবে। এটা হচ্ছে এক্সট্রাসেলুলার, এটা হচ্ছে ইন্ট্রাসেলুলার। ক্যাটন হিসাবে প্রেজেন্ট থাকে সোডিয়াম, অ্যানায়ন হিসাবে প্রেজেন্ট থাকে ক্লোরিন। আর এখানে ক্যাটন হিসাবে প্রেজেন্ট থাকে ইন্ট্রাসেলুলার ফ্লুইডে পটাশিয়াম। মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড এমসিকিউ। ক্যালসিয়াম আমাদের কিসের জন্য রেসপন্সিবল? মাসেল কন্ট্রাকশন। মাসেল কন্ট্রাকশনের জন্য ক্যালসিয়াম রেসপন্সিবল। আমাদের অ্যাক্টিন আর মায়োসিনের মধ্যে যে বন্ড মাসেল কন্ট্রাকশন, সেখানে ক্যালসিয়ামের রোল আছে। মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড এমসিকিউ এটা, যে মাসেল কন্ট্রাকশনের জন্য কোন রেসপন্সিবল? ক্যালসিয়াম। এরকম তো ক্যালসিয়াম রেসপন্সিবল ফর মাসেল কন্ট্রাকশন। নেক্সট কোশ্চেন, ক্যালামাইন কেমিক্যালি। তো ক্যালামাইন কেমিক্যালি জিঙ্ক অক্সাইড উইথ ফেরিক অক্সাইড। জিঙ্ক অক্সাইড উইথ ফেরিক অক্সাইডের কম্পোজিশনকে বলে ক্যালামাইন। ক্যালামাইন ক্যালামাইন যে পিঙ্ক কালারের হয়ে থাকে, পিঙ্ক কালার, প্রিভিয়াস ইয়ার রিলেটেড এমসিকিউ, যে ক্যালামাইন পিঙ্ক কালার হয় কিসের জন্য? ক্যালামাইন ইজ পিঙ্ক কালার ডিউ টু ফেরিক অক্সাইড। তো ক্যালামাইনের সংকেত ZNO দিয়ে থাকে, তো এখানে অপশানে নেই, তো এখানে এই বেসিকে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার করতে পারো, অপশান বি। বাট মোস্ট প্রমিনেন্ট অ্যান্সার হবে জিঙ্ক অক্সাইড, ZNO, যেখানে 90% জিঙ্ক অক্সাইড প্রেজেন্ট থাকে ক্যালামাইন লোশনে, এবং সোডিয়াম সাইট্রেট প্রেজেন্ট থাকে ফর বাফারিং সিস্টেম হিসেবে। বাফারিং পিএইচ মেনটেনেন্স হিসাবে কাজ করে এই সোডিয়াম সাইট্রেট ক্যালামাইন লোশনে। নেক্সট, প্রিজারভেটিভ ফর ফুড ম্যাটেরিয়াল। ফুড ম্যাটেরিয়ালকে প্রিজার্ভ করার জন্য কোন প্রিজারভেটিভ ইউজ করা হয়? সোডিয়াম বেনজোয়েট। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ফিনাইল মার্কিউরিক নাইট্রেট ইউজড অ্যাজ প্রিজারভেটিভ অপথ্যালমিক প্রোডাক্ট, আই ড্রপ। অপথ্যালমিক প্রোডাক্ট বা আই ড্রপ এ প্রিজারভেটিভ হিসাবে ইউজ করা হয় ফিনাইল মার্কিউরিক নাইট্রেট। বেনজেল অ্যালকোহল, মিথাইল প্যারাবিন, এটা বিভিন্ন ফার্মাসিউটিক্যাল এর প্রিজারভেটিভ হিসেবে কাজ করে, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, কসমেটিক। বাট ফুডের ক্ষেত্রে কাজ করে সোডিয়াম বেনজোয়েট। ফুড ম্যাটেরিয়ালের জন্য প্রিজারভেটিভ হিসেবে কাজ করে সোডিয়াম বেনজোয়েট। আর অপথ্যালমিক আই ড্রপের জন্য ফিনাইল মার্কিউরিক নাইট্রেট, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, রেডিও আয়োডিন ইজ ইউজড ফর। রেডিও আয়োডিন ইজ ইউজড ফর থাইরয়েড ডিসঅর্ডার। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। থাইরয়েড ডিসঅর্ডারের জন্য ইউজ করা হয় রেডিও আয়োডিন। নেক্সট কোশ্চেন, বেরিয়াম মিল ইজ ইউজড ফর দ্য ভিজুয়ালাইজেশন অফ গল ব্লেডার। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। গল ব্লেডার ভিজুয়ালাইজেশনের জন্য ইউজ করা হয় আমাদের বেরিয়াম মিল, যার সংকেত বেরিয়াম সালফেট। বেরিয়াম সালফেটকে বলা হয় বেরিয়াম মিল। এরা এক্সরেতে ইমেজ ফরমেশন হিসেবে কাজ করে, এক্সরে প্লেটে ইমেজ ফরমেশন হিসেবে কাজ করে, ভিজুয়ালাইজেশন হিসেবে কাজ করে এই বেরিয়াম মিল, বেরিয়াম সালফেট। জিআইটিতেও কাজ করে।
জিআইটি ভিজুয়ালাইজেশনের হিসেবেও কাজ করে এই বেরিয়াম মিল। নেক্সট কোশ্চেন, রেডিও আইসোটোপ অলওয়েজ ফলো হুইচ টাইপ অফ রিয়াকশন? রেডিও আইসোটোপ ফলো ফার্স্ট অর্ডার রিয়াকশন, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ট্রিপল ডাই ডাজ নট কন্টেন হুইচ ডাই? ট্রিপল ডাই কি? ট্রিপল ডাই ইজ এ অ্যান্টিসেপটিক সলিউশন, অ্যান্টিসেপটিক সলিউশন, যেখানে কোন ডাজ নট কন্টেন মের ব্রোমিন, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আর এখানে তিনটে জিনিস নিয়ে তৈরি হয়, যার মধ্যে একটা হচ্ছে ব্রিলিয়ান্ট গ্রিন, জিলাটিন ভায়োলেট অ্যান্ড প্রোফ্লাভিন, যার অ্যানাদার নেম অ্যাক্রিফ্লাভিন, ACRIFLAVIN, অ্যাক্রিফ্লাভিন। মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড MCQ, যে প্রোফ্লাভিন ইউজড অ্যাজ অ্যান্টিসেপটিক, যার অ্যানাদার নেম অ্যাক্রিফ্লাভিন। আর ট্রিপল ডাই কন্টেন্ট থাকে ব্রিলিয়ান্ট গ্রিন, জিলাটিন ভায়োলেট অ্যান্ড প্রোফ্লাভিন, এই তিনটে ডাই, এরা ডাই হয় কেমিক্যালি। তো তিনটে ডাইয়ের কম্পোজিশনে তৈরি হয় ট্রিপল ডাই, যেটা অ্যাক্ট করে অ্যাজ অ্যান অ্যান্টিসেপটিক। নেক্সট কোশ্চেন, কন্ডিলোশন প্রিপেয়ার্ড ফ্রম পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। পটাশিয়াম পারম্যাঙ্গানেটসকে বলা হয় কন্ডি ক্রিস্টাল, বলা হয় ওই জন্যে কন্ডি ক্রিস্টাল, যার অ্যানাদার নেম কন্ডি ক্রিস্টাল। এটা কন্ডিলোশন প্রিপেয়ারে ইউজ করা হয়। পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজড অ্যাজ অক্সিডাইজিং এজেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে, প্রিভিয়াস ইয়ার জিলেট MCQ, অক্সিডাইজিং প্রপার্টি আছে KMnO4 এর মধ্যে। নেক্সট কোশ্চেন, ইউনিভার্সাল অ্যান্টিডোট ডাজ নট কন্টেন হুইচ অফ দ্য ফলোয়িং? ইউনিভার্সাল অ্যান্টিডোট কন্টেন করে না অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড কন্টেন করে না ইউনিভার্সাল অ্যান্টিডোট। অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড কিসে ইউজ করা হয়? আমাদের নন সিস্টেমিক অ্যান্টাসিড। কি প্রপার্টি আছে এর মধ্যে? কনস্টিপেশন প্রপার্টি আছে। আর কি প্রপার্টি আছে? উইক অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টি আছে ওর মধ্যে, উইক অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টি আছে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড। অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড ইজ এ উইক অ্যান্টাসিড, মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড MCQ অ্যান্টাসিডের পয়েন্ট অফ ভিউ থেকে। আর আমি অলরেডি ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রির ভিডিও আপলোড করা আছে, তোমরা চাইলে দেখতে পারো, অনেক ইনফরমেশান অ্যাড করা আছে। আর ইউনিভার্সাল অ্যান্টিডোটে প্রেজেন্ট থাকে অ্যাক্টিভেটেড চারকোল, ম্যাগনেসিয়াম অক্সাইড অ্যান্ড ট্যানিক অ্যাসিড। তো আমরা দেখতে পাচ্ছি এটা ইউনিভার্সাল অ্যান্টিডোট, যার কম্পোজিশন অ্যাক্টিভেটেড চারকোল, যেটা প্রেজেন্ট থাকে 2 পার্ট, দেন ম্যাগনেসিয়াম অক্সাইড বা জিঙ্ক অক্সাইড 1 পার্ট অ্যান্ড ট্যানিক অ্যাসিড প্রেজেন্ট থাকে 1 পার্ট। এই ট্যানিক অ্যাসিড প্রিভিয়াস কোশ্চেনে দেখলাম প্রথমেই যে কিসে ইউজ করা হয়? অ্যান্টিডোট অফ অ্যালকালয়েড। তো অ্যালকালয়েড প্রেসিপিটেশনে হেল্প করে ট্যানিক অ্যাসিড। ম্যাগনেসিয়াম অক্সাইড নিউট্রালাইজিং এজেন্ট হিসেবে কাজ করে। অ্যাক্টিভেটেড চারকোল অ্যাবজর্ব অ্যালকালয়েড। এটা হচ্ছে ইউনিভার্সাল অ্যান্টিডোট হিসেবে কাজ করে। এখন যদিও বর্তমানে আর ইউজ করা হয় না ইউনিভার্সাল অ্যান্টিডোট। নেক্সট কোশ্চেন, অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া। অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া প্রিভিয়াস কোশ্চেনে দেখলাম লেপ্রোসি কজ করে, লেপ্রোসির পজিটিভ অর্গানিজম অ্যান্ড টিবির পজিটিভ অর্গানিজম। লেপ্রোসির মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি, টিবির পজিটিভ অর্গানিজম মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, যারা অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া। অ্যাসিড ফাস্ট ট্রেনিং করা হয় এদের সাথে। তো অপশানে কি আছে? মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, যেটা লেপ্রোসি কজ করে, যার অ্যানাদার নেম কি? হ্যানসেন ডিজিজ। হ্যানসেন ডিজিজ, যেখানে ড্যাপসন দেখলাম, ক্লোফাজেমিন দেখলাম, রিফাম্পিসিন দেখলাম, ইউজ করা হয় দ্য ট্রিটমেন্ট অফ লেপ্রোসি। ক্লোফাজেমিনের মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি আছে। রিফাম্পিসিন ইউজড অ্যাজ অ্যান্টি টিবি অ্যাজ ওয়েল অ্যাজ লেপ্রোসি ট্রিটমেন্ট। ভিব্রিও কলেরি কি কজ করে? কলেরার পজিটিভ অর্গানিজম ভিব্রি কলেরি। সালমোনিয়া টাইফি কিসের পজিটিভ অর্গানিজম? সালমোনিয়া টাইফি টাইফয়েড সালমোনিয়া টাইফি।
নেক্সট কোশ্চেন, ক্লস্ট্রিডিয়াম টিটেনি প্রডিউসড, ক্লস্ট্রিডিয়াম টিটেনি যেখান থেকে টিটেনাস হয়, টিটেনাস যেটা একটা সারফেস ইনফেকশন বলা হয়, সারফেস ইনফেকশন। প্রিভিয়াস ইয়ার এমসিকিউ, হুইচ অফ দ্য ফলোয়িং সারফেস ইনফেকশন, টিটেনাস ইজ এ সারফেস ইনফেকশন, যেটা এক্সোটক্সিন, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ ট্রু ফর স্টেপটোমাইসিন, স্টেপটোমাইসিন জন্য ট্রু, স্টেপটোমাইসিন অ্যামাইনো গ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক, ব্যাকটেরিয়ার প্রোটিন সিনথেসিস প্রসেসকে ইনহিবিট করে, মিসরিডিং কজ করে AUG কোড অফ mRNA, এরা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কাজ করে, অ্যালকালি মিডিয়ামে ভালো কাজ করে, প্রিভিয়াস কোশ্চেনে সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেখেছি, যেখানে অটোটক্সিসিটি কজ করে, নেফ্রোটক্সিসিটি কজ করে, টিউবারকিউলোসিস ট্রিটমেন্টে ইউজ করা হয় স্টেপটোমাইসিন, টিউবারকিউলোসিসের ফার্স্ট লাইন থেরাপিতে ইউজ করা হয়। তো ট্রু বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু, টু গ্রাম নেগেটিভ ফিলামেন্টাস ব্যাকটেরিয়া, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক হয়ে থাকে, ন্যারো স্পেকট্রাম গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এরা কাজ করে, মেনলি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এরা কাজ করে, ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক হয়ে থাকে। আর ব্যাকটেরিও সাইডাল ইন নেচার হয়ে থাকে, ব্যাকটেরিও সাইডাল ইন নেচারের হয়ে থাকে এই স্টেপটোমাইসিন বা অ্যামাইনো গ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ নট এ অ্যাপ্লিকেবল ফর ফিমেল কন্ট্রাসেপটিভ, ফিমেল কন্ট্রাসেপটিভ হিসেবে কোনটা অ্যাপ্লিকেবল নয়, ভ্যাসেকটমি, ভ্যাসেকটমি মেল কন্ট্রাসেপটিভ, মেল কন্ট্রাসেপটিভ। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান ইজ লাইভ ভ্যাকসিন, লাইভ ভ্যাকসিনের এক্সাম্পল BCG, BCG is example of live vaccine used in tuberculosis, মোস্ট ইম্পর্টেন্ট, ইন্টারডার্মালি দেওয়া হয়, ইন্টারডার্মালি ইনজেক্ট করা হয় BCG-কে, যেটা ইউজ করা হয় ফর টিবি প্রিভেনশন। মোস্ট ইম্পর্টেন্ট, লাইভ ভ্যাকসিন অ্যান্ড কিল ভ্যাকসিনের এক্সাম্পল দিয়ে আছে, লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন অ্যান্ড কিল অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। লাইভের দেখতে পাচ্ছি আমরা ব্যাকটেরিয়াল ভ্যাকসিন BCG, ব্যাসিলাস, ক্যালমেট, গুয়ারিন, তার সাথে টাইফয়েড। এছাড়া ভাইরাল যে ভ্যাকসিন আছে এটা ব্যাকটেরিয়াল ভ্যাকসিন হলো ভাইরাল OPV, ওরাল পোলিও ভ্যাকসিন, যার অ্যানাদার নেম স্যাবিন, আর OPV ওরাল পোলিও ভ্যাকসিন, আর পোলিও যেটা ইনজেক্টেড ফর্ম আছে স্যালক ভ্যাকসিন, যেটা কিল ভ্যাকসিন, আর স্যাবিন যেটা OPV ওরালি দেওয়া হয় সেটা লাইভ ভ্যাকসিন। এছাড়াও টাইফয়েড, কলেরা, হুপিং কাপ, যার অ্যানাদার নেম পার্থোসিস, ইনফ্লুয়েঞ্জা, এরা সবাই কিল ভ্যাকসিন। আর টক্সয়েডের এক্সাম্পল টিটেনাস অ্যান্ড ডিপথেরিয়া, টিটেনাস অ্যান্ড ডিপথেরিয়া আর এক্সাম্পল অফ টক্সয়েড, খুবই ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। নেক্সট কোশ্চেন, কবলিক স্পট ইজ রিলেটেড টু হুইচ ডিজিজ, কবলিক স্পট কোন ডিজিজ সাথে রিলেটেড, রিলেটেড মিসেলস, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো দেখতে পাচ্ছি মিসেলস অলসো নোন অ্যাজ রুবেলা, RUBEOLA, ও মিসেলস অলসো নোন অ্যাজ রুবেলা, যার ক্যারেক্টারিস্টিক সাইন কবলিক স্পট। আর জার্মান মিসেল অলসো নোন অ্যাজ রুবেলা, দুটো স্পেলিং ভালো করে লক্ষ্য করবে, জার্মান মিসেলস অলসো নোন অ্যাজ রুবেলা। মোস্ট frequently asked MCQ, vaccines are impact active immunity, act as antigen, antisera ready-made antibody, vaccines are only used prophylactic to prevention of disease, and antisera used as curative. BCG vaccine give under the skin intradermally in left arm to prevent tuberculosis. German measles also known as rubella, measles also known as rubeola, characteristic sign কবলিক স্পট। নেক্সট কোশ্চেন, প্রিভিয়াস কোশ্চেনে দেখলাম জার্মান মিজেলস অলসো নোন অ্যাজ রুবেলা, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, জার্মান মিজেল অলসো নোন অ্যাজ রুবেলা, জার্মান মিনসেন্স রুবেলা, জার্মান মিনসেল অলসো নোন অ্যাজ রুবেলা। নেক্সট, অ্যান্টিবডি ইজ প্রডিউসড বাই,
Antibody is produced by lymphocyte. Option A is the right answer. অ্যান্টিবডি প্রডিউস করে লিম্ফোসাইট থেকে। লিম্ফোসাইটের মেনলি বি লিম্ফোসাইট প্রডিউস করে অ্যান্টিবডি, অ্যান্ড টি লিম্ফোসাইট আমাদের সেল মিডিয়েটেড ইমিউনিটি, সেল মিডিয়েটেড ইমিউনিটির জন্য রেসপন্সিবল আমাদের টি লিম্ফোসাইট, অ্যান্ড বি লিম্ফোসাইট আমাদের হিউমেরাল ইমিউনিটি দ্বারা অ্যান্টিবডি প্রডিউস করে। কটা টাইপের অ্যান্টিবডি পাওয়া যায়? IgA, IgD, IgE, IgG and IgG and IgA. IgA, IgD, IgE, IgG and IgM, সরি এ তো ডুবার হয়ে গেছে, তো IgM। 5 টাইপের অ্যান্টিবডি পাওয়া যায়। তো প্রিভিয়াসের MCQ, হাউ মেনি টাইপ অফ অ্যান্টিবডি ইজ ফাউন্ড? 5 টাইপস অ্যান্টিবডি প্রডিউস করে বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট ম্যাচিওর কোথায় হয়? প্রডিউসড অ্যান্ড ম্যাচিওর ইন বোন ম্যারো। বি লিম্ফোসাইট প্রডিউসড অ্যান্ড ম্যাচিওর ইন বোন ম্যারো, অ্যান্ড টি লিম্ফোসাইট প্রডিউসড ইন বোন ম্যারো অ্যান্ড ম্যাচিওর ইন থাইমোসিন হরমোন প্রেজেন্টে। থাইমাস গ্ল্যান্ডে প্রেজেন্ট অফ থাইমোসিন হরমোন টি লিম্ফোসাইট ম্যাচিওর হয়। আর বি লিম্ফোসাইট বোন ম্যারোতেই ম্যাচিওর হয়, বোন ম্যারোতেই এর সিনথেসিস হয়। মোস্ট ইম্পর্ট্যান্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে এরা সবাই। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য এক্সাম্পল অফ স্পাইরোচিলেট? স্পাইরোচিলেট এক্সাম্পল অফ ট্রিপিনোমা প্যালিডোমা। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ট্রিপিনোমা প্যালিডোমা কিসের কজেটিভ অর্গানিজম? সিফিলিস। সিফিলিস এর কজেটিভ অর্গানিজম ট্রিপিনোমা প্যালিডোমা। ড্রাগ অফ চয়েস সিফিলিস, পেনিসিলিন। ড্রাগ অফ চয়েস সিফিলিস ইজ পেনিসিলিন। ভিব্রিও কলেরা, কলেরার কজেটিভ অর্গানিজম। ড্রাগ অফ চয়েস কলেরা, ডক্সিসাইক্লিন। ডক্সিসাইক্লিন। ড্রাগ অফ চয়েস কলেরা, ডক্সিসাইক্লিন। প্রিভিয়াস ইয়ার MCQ। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান ইজ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার এক্সাম্পল কি? অপশান ডি, স্টেফাইলোকক্কাস অরিয়াস। অপশান ডি is the example of gram positive bacteria. crystal violet স্টেন ইউজ করা হয় গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। গ্রাম নেগেটিভ ক্ষেত্রে কি হয়? পিঙ্ক বা রেড কালার প্রডিউস হয়। সালমোনেলা টাইফি কিসের পজিটিভ অর্গানিজম? টাইফয়েড। ভিব্রিও কলেরা দেখলাম কলেরার পজিটিভ অর্গানিজম। কলেরা ইজ এ ওয়াটারবর্ন ডিজিজ। কলেরা ইজ এ ওয়াটারবর্ন ডিজিজ, যেখানে ডায়রিয়া কজ করে। নেক্সট কোশ্চেন, সিউডোকোলিন এস্টারেজ ডিফার ফ্রম ট্রু কোলিন এস্টারেজ ইন দ্যাট ইট। কোলিন এস্টারেজ কি করে? কোলিন এস্টারেজ একটা এনজাইম যেটা আমাদের অ্যাসিটাইল কোলিনকে ব্রেক ডাউন করে কোলিন প্লাস অ্যাসিটেটে কনভার্ট করে দেয়। কোলিন এস্টারেজ অ্যাসিটাইল কোলিনকে ব্রেকডাউন করে দেয় বায়া হাইড্রোলাইসিস প্রসেস। হাইড্রোলাইসিস প্রসেসের থ্রুতে তারা অ্যাসিটাইল কোলিনকে ব্রেকডাউন করে কোলিন প্লাস অ্যাসিটেটে কনভার্ট করে দেয়। তো সিউডোকোলিন এস্টারেজ কিন্তু অ্যাসিটাইল কোলিনকে হাইড্রোলাইসিস প্রসেসে ব্রেকডাউন করে না। তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ডাজ নট হাইড্রোলাইজ অ্যাসিটাইল কোলিন। কোলিন এস্টারেজকে ইনহিবিট করার জন্য কি ইউজ করা হয়? কোলিন এস্টারেজ, অ্যান্টি কোলিন এস্টারেজ ড্রাগ ইউজ করা হয়, যেমন ফাইকোস্টিগমাইন, নিওস্টিগমাইন। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং সিক্রেশন ইজ নট স্টিমুলেটেড বাই অ্যাসিটাইল কোলিন? অ্যাসিটাইল কোলিন আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মেন নিউরোট্রান্সমিটার। প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মেন নিউরোট্রান্সমিটার, যেটা রেস্ট অ্যান্ড ডাইজেশনের জন্য হেল্প করে। আর সিম্প্যাথেটিকের মেন নিউরোট্রান্সমিটার নর অ্যাড্রিনালিন, যারা ফাইট অ্যান্ড ফ্লাইট ফাংশন প্রডিউস করে। তো অ্যাসিটাইল কোলিন কোন ফাংশনটা প্রডিউস করে না? বাইল। এদের বাইলের ওপর কোনো ফাংশন নেই। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার।
তো এর সাথে আমাদের জিলেট 2017 কমপ্লিট কোশ্চেন পেপার উইথ ডিটেল এক্সপ্লেনেশনের সাথে কমপ্লিট হয়ে গেল। এবং আজকের যে পার্ট 2 ছিল 51 to 100 এবং প্রিভিয়াস পার্টে 1 to 50 কমপ্লিট হয়েছে। তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে এবং এরকম মোর কন্টেন্টের জন্য অবশ্যই ফার্মা আইকিউ চ্যানেলে পাশে থাকবেন। সো থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন।